গল্প মধ্যবর্তিনী, রবীন্দ্রনাথ ঠাকুর। নিবারণের সাধারণ একটি সংসার। সে ম্যাকমোরান কোম্পানির অফিসে হেড বাবু হিসেবে কাজ করে। তার স্ত্রী হরসুন্দরীকে নিয়ে ৮-১০টা সাধারণ পরিবারের মতোই সে এই চিরপরিচিত পৃথিবীতে বাস করছিল। হঠাৎ এক ফাল্গুন মাসে হরসুন্দরী খুবই অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের দেয়া অনেক ওষুধ খাওয়ার পরও হরসুন্দরীর জ্বর কিছুতেই ভালো হচ্ছে না। এভাবে ২০ দিন, ২২ দিন, ৪০ দিন পর্যন্ত চলল। নিবারণের অফিস বন্ধ। সে এখন আর পূর্বের মতো অফিস শেষে কোনো আড্ডায় যায় না। অসুস্থ স্ত্রীকে নিয়েই চিন্তা করে সারাক্ষণ। ডাক্তারের পরামর্শ মতো যখন যে ঔষধ দরকার সেটা দিয়েই স্ত্রীর সেবা করে যায় সে। এভাবে ৪০ দিনে হরসুন্দরী কিছুটা সুস্থ হলো। হরসুন্দরী সুস্থ হলো ঠিকই, কিন্তু তার শরীর হয়ে গেল খুবই দুর্বল এবং শীর্ণ। নিবারণের কোনো সন্তান নেই। এজন্য নিবারণের মন যতটা না খারাপ, তার থেকেও বেশি খারাপ হরসুন্দরীর মন। তাছাড়া দীর্ঘদিন অসুস্থ থেকে হরসুন্দরীর দেহ এবং মনের বল এতটাই কমে গিয়েছে যে সে আর পূর্বের মতো ঠিকঠাকভাবে সংসার ও স্বামীর খেয়াল রাখতে পারছে না। এ সকল দিক বিবেচনা করে স্বামীর জন্য কিছু করার প্রত্যয় নিয়ে এক রাতে হরসুন্দরী নিবারণকে অনুরোধ করে বলল, তুমি আরেকটি বিয়ে করো। প্রথম প্রথম নিবারণ তার স্ত্রীর এই কথাটিকে হেসে উড়িয়ে দিলেও যখন প্রায় প্রতিদিনই এই অনুরোধ শুনতে লাগলো, তখন নিবারণ দ্বিতীয় বিয়েতে সম্মতি দিয়ে বলল, বুড়ো বয়সে একটা কচি খুকি বিয়ে করে তাকে মানুষ করতে পারবো না। আমার অফিস আছে, কাজ আছে, তুমি আছো, এর মধ্যে কচি খুকির আবদার শোনার সময় আমি পাবো না। তখন হরসুন্দরী বলল যে এই নিয়ে তাকে কিছু ভাবতে হবে না, যা করার সে নিজেই করবে, অর্থাৎ হরসুন্দরী নিজেই সব গুছিয়ে দেবে। এভাবে নিবারণ দ্বিতীয় বিয়ে করল। শৈলবালা নামের একটি নোলক পরা অশ্রু ভরা ছোটখাটো মিষ্টি একটি মেয়ের সাথে নিবারণের বিয়ে হলো। নিবারণ বিয়ে করল ঠিকই, কিন্তু দ্বিতীয় স্ত্রীর সাথে তেমন ঘনিষ্ঠ হতে পারল না। কোথায় যেন একটা বাধা সে সবসময় অনুভব করত। এজন্য প্রথম স্ত্রী হরসুন্দরী এই হাল ধরল। সে কৌশলে নিবারণ এবং শৈলবালাকে ঘরে বসিয়ে রেখে বাইরে থেকে দরজা আটকিয়ে দিত। এতেও তেমন কোনো ফল হচ্ছে না দেখে হরসুন্দরী হাল ছেড়ে দিল। হরসুন্দরী যখন হাল ছেড়ে দিল, তখন স্বয়ং নিবারণ এই হাল ধরল। সে গোপনে গোপনে এটা সেটা এনে দিয়ে শৈলবালার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করল। এভাবে ধীরে ধীরে সময় এগোতে লাগলো। একসময় নিবারণ সংসারের কাজে শৈলবালার কষ্ট হচ্ছে দেখে হরসুন্দরীকে বলল, সে যেন শৈলবালাকে দিয়ে বেশি পরিশ্রম না করায়। এই কথায় নিবারণের থেকে বড় একটি ধাক্কা পেয়ে হরসুন্দরী শৈলবালাকে কোনো কাজ করতে না দিয়ে দাসীর মতো সমস্ত সংসারের কাজ সে নিজেই করতে লাগলো। ধীরে ধীরে দিন গড়াতে লাগলো এবং শৈলবালার দিকে নিবারণের দূরত্ব কমতে লাগলো এবং হরসুন্দরীর দিকে বাড়তে লাগলো। একসময় হরসুন্দরী এই সংসারে নিজের অবস্থান বুঝতে পেরে দীর্ঘ ২৭ বছরের শয্যার বিছানা শৈলবালার জন্য ছেড়ে দিয়ে অন্য ঘরে গিয়ে ঘুমাতে লাগলো এবং এভাবেই ক্রমে ক্রমে নিবারণের একান্ত সংসার থেকে দূরে সরে যেতে লাগলো হরসুন্দরী। একদিন খুব বৃষ্টি হচ্ছে। হরসুন্দরী আনমনা হয়ে নতুন শয়ন ঘরে অন্ধকারে বসে আছে। তখন চোরের মতো নিবারণ সেখানে প্রবেশ করল। কিছুক্ষণ ইতস্তত করে নিবারণ হরসুন্দরীর কাছে কিছু গহনা চাইল, এই বলে যে বেশ কিছু দেনা হয়ে গিয়েছে, পাওনাদারেরা চাপ দিচ্ছে, সে কিছু গহনা বন্ধক রেখে ঋণ শোধ করবে এবং পরবর্তীতে গহনার বন্ধক ছাড়িয়ে নিতে পারবে। কিন্তু হরসুন্দরী নিবারণকে কোনো গয়না দিল না। এরপর নিবারণ সেখান থেকে চলে গেলে হরসুন্দরী গহনা বন্ধক রাখার মিথ্যে অভিনয় বুঝতে পারল এবং রাগ করে সিন্ধুক থেকে সমস্ত গয়না বের করে শৈলবালাকে ডেকে তার শরীরে একে একে সব পরিয়ে দিল।
এদিকে দ্বিতীয় স্ত্রীর সাথে রোমান্স করতে করতে একটা সময় নিবারণ বুঝতে পারল যে সে শৈলবালার মনোরঞ্জনের জন্য এটা সেটা আনতে গিয়ে তার অফিসের ক্যাশ তহবিল থেকে 2 আনা 4 আনা করে প্রায় 2,500 টাকা সরিয়ে ফেলেছে। কিন্তু একদিন সে ধরা পড়ল। সাহেব 2 দিন সময় দিল ক্যাশ পূরণ করে দিতে। একেবারে পাগলের মতো অবস্থা হয়ে গেল নিবারণের। তারপর সে বড় স্ত্রী হরসুন্দরীর কাছে সকল বৃত্তান্ত বলে তার গহনাগুলো চাইল। হরসুন্দরী বলল সে গহনাগুলো ছোট বউ শৈলবালাকে দিয়ে দিয়েছে। সেটা শুনে নিবারণ আরও দুঃখিত হয়ে পড়ল। এরপর নিবারণ এবং হরসুন্দরী দুজনে শৈলবালার কাছে গিয়ে এসব বিপদের কথা বলে গহনাগুলো ফেরত চাইল, কিন্তু কোনোভাবেই শৈলবালা সেই গহনাগুলো দিতে রাজি হলো না। একটু জোর করতেই শৈলবালা রেগে গিয়ে সিন্ধুকের চাবি জানালা দিয়ে পুকুরে ফেলে দিল এবং বলল যে সিন্ধুক ভেঙে যদি তার গহনাগুলো নেওয়া হয় তাহলে সে গলায় দড়ি দিবে। কোনো উপায় না দেখে নিবারণ তার পৈতৃক সম্পত্তি 2,500 টাকায় বিক্রি করে অফিসের ক্যাশ পূরণ করে দিল। এতে নিবারণ পুলিশের হাতকড়া থেকে বাঁচল ঠিকই, কিন্তু চাকরি হারাতে হলো তার। চাকরি হারিয়ে দুটো স্ত্রী নিয়ে নিবারণ একেবারে প্রায় পথে এসে পড়ল। কম দামে একটি বাড়ি ভাড়া করে অতি কষ্টে তারা দিন কাটাতে লাগলো। কিন্তু সংসারের এই দুরবস্থা কিছুতেই শৈলবালাকে স্পর্শ করল না। এজন্য সে নানাভাবে উৎপাত করতে লাগলো। একদিকে শৈলবালা গর্ভবতী, কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থা অবনতি হতে লাগলো এবং একসময় সে একটা কঠিন অসুখে পড়ল। এতে তার গর্ভপাত হওয়ার উপক্রম হলো। নিবারণের অনুরোধে হরসুন্দরী শৈলবালাকে বিভিন্নভাবে সেবা যত্ন করে সুস্থ করে তোলার চেষ্টা করল। কিন্তু হঠাৎ করেই একদিন সংসারের সমস্ত সোহাগ আদর নিয়ে পরম অসুখ ও অসন্তোষে শৈলবালা মারা গেল। শৈলবালার মৃত্যুতে প্রথম নিবারণ প্রচণ্ড আঘাত পেল, কিন্তু হঠাৎ সে বুঝতে পারল তার বড় একটি বাঁধন ছিঁড়ে গিয়েছে। এজন্য সে শোকের মধ্যেও অন্যরকম একটা মুক্তির আনন্দ অনুভব করল। তার মনে হলো এতদিন সে একটা দুঃস্বপ্ন দেখছিল, আজ হঠাৎ ঘুম ভাঙায় তার দুঃস্বপ্ন কেটে গেছে। এদিকে হরসুন্দরী পূর্বের মতোই সমস্ত সংসার আগলে রেখে বসে আছে। একদিন রাতে নিবারণ হরসুন্দরীর ঘরে প্রবেশ করল। নীরবে বিছানায় গিয়ে হরসুন্দরীর পাশে শুয়ে পড়ল। হরসুন্দরী এবং নিবারণ কেউ কোনো কথা বলল না। তারা পূর্বে যেমন পাশাপাশি শুতো তেমনি পাশাপাশি শুয়ে পড়ল, কিন্তু তাদের মধ্যে অদৃশ্যভাবে শুয়ে রইল একটি মৃত বালিকা। তাকে কেউ লঙ্ঘন করতে পারল না। গল্পটির মূল ভাব। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবর্তিনী গল্পটি মানব হৃদয়ের জটিল মনস্তত্ত্ব, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এবং অতি উৎসাহী আত্মত্যাগের করুণ পরিণতির এক অনন্য দলিল। গল্পের কাহিনী বিশ্লেষণ করলে দেখা যায় এই মূল ভাবটি আবর্তিত হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তির আগমনে যে অদৃশ্য কিন্তু দুর্ভেদ্য দেয়াল তৈরি হয় তাকে কেন্দ্র করে। গল্পের শুরুতে হরসুন্দরী একজন আদর্শ ও পতিব্রতা স্ত্রী হিসেবে নিজের অসুস্থতা এবং নিঃসন্তান হওয়ার গ্লানি থেকে মুক্তি পেতে স্বামীকে দ্বিতীয় বিয়েতে বাধ্য করেন। তার এই আত্মত্যাগ ছিল মূলত নিজের মহত্ব প্রমাণের একটি চেষ্টা এবং স্বামীর প্রতি অতিমাত্রায় যত্নশীল হওয়ার ফল। কিন্তু তিনি বুঝতে পারেননি যে মানুষের হৃদয় কোনো ছকে বাঁধা নিয়ম মেনে চলে না। নিবারণ শুরুতে অনিচ্ছুক থাকলেও ধীরে ধীরে অল্প বয়সী শৈলবালার মোহে পড়ে যায়। এখানে হরসুন্দরী নিজের অজান্তেই তার 27 বছরের সাজানো সংসারে এক প্রতিদ্বন্দ্বীকে ডেকে আনেন এবং একসময় নিজেই নিজের ঘরে পরবাসী হয়ে পড়েন। গল্পের অন্যতম প্রধান দিক হল শৈলবালার চরিত্র এবং নিবারণের অধঃপতন। শৈলবালা কোনো সহানুভূতি বা কৃতজ্ঞতার ধার ধারেনি, বরং সে হয়ে উঠেছিল নিবারণের মোহ এবং ধ্বংসের কারণ। নিবারণ সেই মোহে অন্ধ হয়ে অফিসের টাকা চুরি থেকে শুরু করে নিজের পৈতৃক সম্পত্তি পর্যন্ত হারায়। হরসুন্দরী যখন দেখলেন তার অধিকার এবং সম্মান ধূলিসাৎ হয়েছে, তখন তিনি সব গয়না শৈলবালাকে দিয়ে দেন। এটি ছিল একাধারে তার অভিমান এবং সংসারের প্রতি চরম বিতৃষ্ণা।
সবশেষে শৈলবালার মৃত্যু নিবারণকে এক ধরনের মুক্তি দিলেও তা তাদের পুরনো দাম্পত্যকে ফিরিয়ে দিতে পারেনি। গল্পের শেষ পর্যায়ে দেখা যায় নিবারণ ও হরসুন্দরী আবার পাশাপাশি শুয়েছেন ঠিকই, কিন্তু তাদের মাঝখানে সেই মৃত বালিকাটি অর্থাৎ শৈলবালার স্মৃতি এক অদৃশ্য ও অলঙ্ঘনীয় প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে। লেখক এখানে নিপুণভাবে দেখিয়েছেন যে সম্পর্কের মাঝে একবার ফাটল ধরলে বা তৃতীয় কারোর প্রবেশ ঘটলে সেই মানুষটি সরে গেলেও পূর্বের সেই সহজ ও অখণ্ড বিশ্বাস আর কখনোই ফিরে পাওয়া সম্ভব হয় না। মানুষের কৃতকর্মের রেশ সম্পর্কের পবিত্রতাকে চিরকালের জন্য ম্লান করে দেয়।